নমস্কার বন্ধুরা, স্বাগতম সবাইকে রাইজ অ্যান্ড শাইনে। আজ আমরা আলোচনা করব কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায়। আত্মবিশ্বাস আমাদের জীবনের সফলতার মূল চাবিকাঠি। চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের এই ভিডিও 3টি পার্টে বিভক্ত। প্রথম পার্ট আত্মবিশ্বাসের গুরুত্ব, দ্বিতীয় পার্ট আত্মবিশ্বাস কমে যাওয়ার কারণ ও তৃতীয় পার্ট, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আত্মবিশ্বাস বাড়ানোর উপায়। তাহলে শুরু করছি ভিডিওর প্রথম পার্ট, আত্মবিশ্বাসের গুরুত্ব। আত্মবিশ্বাস হলো সেই শক্তি যা আমাদের কোনো কিছু অর্জন করার প্রেরণা যোগায়। আত্মবিশ্বাস ছাড়া আমরা আমাদের পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারি না। চলুন একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। স্টিভ জবস, অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা, তার আত্মবিশ্বাসের জন্য পরিচিত ছিলেন তিনি। তার বিশ্বাস ছিল যে তিনি বিশ্বকে পরিবর্তন করতে পারেন এবং সেই বিশ্বাসই তাকে আইকনিক প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করেছে, যা আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। পার্ট 2, আত্মবিশ্বাস কমে যাওয়ার কারণ। আমাদের জীবনে অনেক কারণ থাকতে পারে আত্মবিশ্বাস কমে যাওয়ার। চলুন কিছু সাধারণ কারণ দেখি যা আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। তার মধ্যে পয়েন্ট 1, ব্যর্থতা বা ফেলিওর। বারবার ব্যর্থতা আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। উদাহরণস্বরূপ, অমিতাভ বচ্চন, ভারতের অন্যতম সেরা অভিনেতা, তার ক্যারিয়ারের শুরুর দিকে অনেকবার ব্যর্থ হয়েছিলেন তিনি, কিন্তু তার আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফলে তিনি একদিন বলিউডের শাহেনশাহ হয়ে উঠেছেন। তার প্রথম দিকের অনেক ছবি ফ্লপ করলেও তিনি কিন্তু হাল ছাড়েননি। পয়েন্ট 2, অন্যের সমালোচনা, ক্রিটিসিজম ফর আদার্স। অন্যের সমালোচনা অনেক সময় আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। অনেক বিখ্যাত ব্যক্তি প্রথম দিকে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা সেই সমালোচনাকে কাটিয়ে উঠতে পেরেছেন তাদের আত্মবিশ্বাসের মাধ্যমে। পয়েন্ট 3, নিজের উপর বিশ্বাসের অভাব, ল্যাক অফ সেলফ বিলিভ। নিজের উপর বিশ্বাসের অভাব আত্মবিশ্বাস কমিয়ে দেয়। এমনকি আমাদের জীবনে ছোট ছোট জিনিসও যদি আমরা ঠিকমতো না করতে পারি, তাহলে আমাদের বিশ্বাস কমে যায়। উদাহরণস্বরূপ, অনেক ছাত্র তাদের প্রথম চাকরিতে প্রবেশ করার সময় নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, কিন্তু যারা নিজের উপর বিশ্বাস রাখতে পারে তারাই শুধু সফল হয়। পয়েন্ট 4 বা পয়েন্ট 4, নেগেটিভ পরিবেশ, নেগেটিভ এনভায়রনমেন্ট। নেগেটিভ পরিবেশও আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। এমন একটি পরিবেশ যেখানে সবসময় নেতিবাচকতা এবং হতাশা ছড়িয়ে পড়ে, সেখানে আমাদের আত্মবিশ্বাসের ক্ষতিগ্রস্ত হয়। অবিলম্বে তা পরিত্যাগ করুন। সর্বদা পজিটিভ থিঙ্কিং, পজিটিভ এনভায়রনমেন্টে নিজেকে রাখার চেষ্টা করুন। নেক্সট পয়েন্ট, অভিজ্ঞতার অভাব, ল্যাক অফ এক্সপেরিয়েন্স। অভিজ্ঞতার অভাবও আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। উদাহরণস্বরূপ, নতুন কোনো কাজে প্রবেশ করার সময় যদি আমাদের অভিজ্ঞতা না থাকে, তাহলে আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, কিন্তু ধৈর্য এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা আত্মবিশ্বাস অর্জন করতে পারি। এইবার চলে এসেছি এই ভিডিওর লাস্ট পার্ট, পার্ট 3, আত্মবিশ্বাস বাড়ানোর উপায়, যেটা এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। হয়তো আপনারা এই ভিডিওটি দেখছেন এটার জন্যই। নিজেকে ভালোবাসুন এবং নিজেকে মূল্য দিন। প্রথমেই নিজেকে ভালোবাসা এবং নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি। প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে নিজের ভালো দিকগুলো মনে করুন। উদাহরণস্বরূপ, ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, যিনি ক্যান্সারের সাথে লড়াই করেছেন, তিনি নিজেকে ভালোবাসা
এবং নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে তার আত্মবিশ্বাস পুনরুদ্ধার করেছেন। তিনি আবার ফিরে এসেছেন ভারতীয় ক্রিকেট দলে। স্টেপ 2, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে সেগুলি অর্জন করুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং বড় লক্ষ্য পূরণের পথ সুগম হবে। যেমন মেরি কম তার ক্যারিয়ারের শুরুতে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে সেগুলো পূরণ করেছেন, যা তাকে বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে প্রতিষ্ঠিত করেছে। স্টেপ 3, নেগেটিভ চিন্তা দূর করুন। নেগেটিভ চিন্তা দূর করতে প্রতিদিন ধ্যান করুন এবং পজিটিভ অ্যাফার্মেশন ব্যবহার করুন। মনে রাখুন, আপনি যা ভাবেন তাই আপনি হন। উদাহরণস্বরূপ, ভারতীয় ব্যবসায়ী রতন টাটা নিয়মিত ধ্যান এবং পজিটিভ অ্যাফার্মেশন ব্যবহার করেন তার মানসিকতা উন্নত করুন। স্টেপ 4, নিজের দক্ষতা উন্নত করুন। নতুন কিছু কাজ শিখুন এবং নিজের দক্ষতাকে উন্নত করুন। এতে আপনি নিজেকে আরো যোগ্য মনে করবেন। উদাহরণস্বরূপ, সুন্দর পিচাই বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছেন এবং গুগলের সিইও হিসাবে সফল হয়েছেন। আজকের এই ভিডিওর সবচেয়ে শেষ পয়েন্ট, যা আপনার জীবনকে বদলে দিতে পারে, তা হলো খুবই সহজ: নিজের উপর বিশ্বাস রাখুন। সবশেষে নিজের উপর বিশ্বাস রাখুন। মনে রাখুন, আপনি যা করতে চান তা করতে পারবেন। আপনার ভিতর শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। উদাহরণস্বরূপ, নেলসন ম্যান্ডেলা তার জীবনের কঠিন পরিস্থিতিতেও নিজের উপর বিশ্বাস রেখেছিলেন এবং অবশেষে সাফল্য পেয়েছিলেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ছিল আত্মবিশ্বাস বাড়ানোর কিছু উপায়। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। রাইজ অ্যান্ড শাইনের সাথে থাকুন, এগিয়ে চলুন।